আজকে এনেছিল রুই মাছ, আর রুই মাছের ঝোল বানানোর জন্য আমি কিন্তু জিরে আদা বাটা দিয়ে আজকে ঝোল বানাবো। তো ঝোল বানানোর জন্য আমি মা মাছগুলো ধুয়ে রেখেছে। হ্যাঁ, মাছগুলো ধুয়ে কেটে রেখেছি। তুমি এখন আমি এখন লবণ হলুদ মেখে নিয়ে ভাজো আর ঝোল রান্না করো। ভালো করে লাল লাল করে ভেজে জিরে আদা বাটা দিয়ে ঝোল করো। আচ্ছা মা, তাহলে আমি তাই করছি। প্রথমে লবণ হলুদ মেখে নিচ্ছি। প্রথমে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দেব। ওদিকে তেলটা গরম হতে হতে মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। তারপর মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। দুবারই মাছগুলো এক পিঠ হয়ে গেছে। এবার মাছটাকে উঠতে দেবো। এগুলো হয়ে গেলে পরের চারের মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। মা কিন্তু আজকে বলেছে রুই মাছে জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে ঝোল করতে। তার সাথে পেঁয়াজ রসুনও কিন্তু আমি বেটে নেব। এখন মাছগুলো ভাজা হোক, আমি মশলাটা বেটে নিই। এরপর মাছের বাকি অংশগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টে দেবো। মাথাগুলো লাল লাল করে ভাজা না হলে কিন্তু ঝোলের মধ্যে দিলে এগুলো খেতে অতটা সুস্বাদু হয়। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা, আর তার সঙ্গে জিরে কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নেব, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কয়েক টুকরো কুচি করে রাখা টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুচি করে রাখা টমেটো। সমস্তটাকে একসাথে ভেজে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষে এলে তারপর কিন্তু আমি দিয়ে দেবো জল। এরপর মশলাটা বেশ তেল ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ফেটিয়ে রাখা টক দই। এরপর বাচ্চা ধুয়ে দিয়ে এরপর আমি পরিমাণ মতো জল। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে আর কষানোও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ঝোলটা একটু ফুটে গেলে আমি কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দেবো। তারপর ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে রুই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ওমা, তুমি এসো খেয়ে নাও। ভাত অল্প করে দিতে বলেছো, তাই আমি অল্পই। ওমা, কেমন লাগছে ঝোল? খুব ভালো লাগছে। আমি দেখো খাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি খাও।